আসসালামু আলাইকুম 3A ব্লগ ফ্যামিলি। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। সকালে আবরার চলে গিয়েছে স্কুলে, ওর বাবা দিয়ে এসেছে আর আরাফা আছে বাসায়। তো আজকে সকালের নাস্তা থেকে অল্প একটু করে ভিডিও নিয়েছিলাম আপনাদের জন্য। অনেক দিন আসলে সকালের নাস্তা দেখানো হচ্ছে না, বরাবরের মতোই আবরারের নাস্তা দেখিয়েছি, কখনো টিফিন বানাচ্ছি চলে যাচ্ছে স্কুলে এরকমটা আর কি। তো সকালের নাস্তা আসলে হয় কি খুব দ্রুত খেয়ে নেই, ওই অত ঘটা করে দেখানো হয় না আর কি, যেহেতু আবার দুপুরে রান্না শেষ করতে হবে, তাড়াতাড়ি আবরারকে আনতে যেতে হবে। আর কি দেখাবো, সকালবেলায় আমরা সেরকম কিছু একটা খাইও না, কি দেখাবো। বেশিরভাগ সময় আমি চা ডিম রুটি এই টাইপের নাস্তা খেয়ে নেই। কখনো ব্রেড থাকলে ব্রেড, কখনো আটা রুটি, যা পাই তাই খেয়ে নেই। তাড়াহুড়ো থাকে খুব, মনের ভিতরে থাকে যে কখন রান্না শেষ করবো আর কি। আর আরাফার বাবার নাস্তা তো সে তো আরো সিম্পল, উনি একটু ফল, একটু ভেজানো বাদাম, বাদামের সাথে এখানে আখরোট থাকে বা কিসমিস থাকে। তো আজকে বাসায় আখরোট নেই, এক পদের বাদাম আছে, সেটাই ভিজিয়ে নিয়েছি আর একটু চামড়াটা সুলে দিয়েছি। তো চামড়া সোলানোর অংশটাও ছিল, কিন্তু এখন এসে দেখছি নাই ওই অংশটা। তো যাই হোক, আর গ্রিন টি নাই একটা, আমারও সেম অবস্থা। একটু করে রুটির ভিতরে ডিমটা মেখে নিয়ে আর কি। তো যার হাজবেন্ড এত স্বাস্থ্য সচেতন, সে কিন্তু একটু স্বাস্থ্য সচেতন না। আমি দেখা গেছে দুধ চা খাই, যেখানে উনি খাচ্ছেন গ্রিন টি, সেখানে আমি খাচ্ছি দুধ চা। যেখানে উনি সকালে প্রোটিন নিচ্ছেন অন্যভাবে, যেমন রুটি নিচ্ছেন না বা ভেজিটেবল নিচ্ছেন না, তো সেখানে আমি নিচ্ছি রুটি ভাত এরকম আর কি। আমার অবস্থা আর ওনার অবস্থা একেবারেই ভিন্ন। তো আমি এখানে ছোট ছোট করে যে টুকরোগুলো দেখতে পাচ্ছেন, ওগুলো চিজ। আর এই যে একেবারে ওনার মতো না আর কি, উনি এত ডায়েট করে। আর ওখানে ম্যায়োনিজ ছিল, তো ম্যায়োনিজ শেষ হয়ে গেছে, ওটা আর দেখাতে পারিনি। তারপরে এভাবে দিবেন, এমন ভাবে কালিজিরা গুলো দিবেন যাতে মধু দেখা না যায়। হয়ে গেছে, এবার খালি বিসমিল্লাহ বলে খাবেন। বিসমিল্লাহ। এই যে আমার নাস্তা, আমার চাটা একটু দেখিয়ে দিলাম। তো এই যে আরাফার বাবার রিয়েল সাউন্ডটা একটু রাখলাম। উনি বলছিলেন যে মধু আর কালিজিরা কিন্তু আমরা জানি যে সবাই অনেক রোগের উপকার, মানে আল্লাহর ইসে আছে যে মরণ ব্যাধি ছাড়া আর সব রোগেরই উপকার। তো সেজন্য এটাই খাই প্রতিদিনই, কিন্তু মনে থাকে না আর কি, মাঝে মাঝে নিয়ে। যেমন আরাফার বাবাকে গ্রিন টি দিতে গেলে মনে পড়ে হ্যাঁ একটু মধু আর কালিজিরা খাই। তো কিভাবে খেতে হবে ওটাই উনি বলছিলেন আর কি। এখানে যেটা করছি, আমাদের মুরগির বাজারটা আজকে করা হয়েছিল। তো মুরগির বাজারটা করলে বরাবরই আমি যেটা করি, প্রথম দিনই গলা, তারপরে গিলা, কলিজা এগুলো নিয়ে নেই। আর মাথা আর মুরগির পাটা নিতে চাই না, কারণ এটাতে অনেকটা সময় লেগে যায়, আমি পারি না একা হাতে কুলাতে। কিন্তু নিলে খায়, আর আপনার বাবা পছন্দ করেন খায়। তো আতা ছাড়া এগুলি সোনালী মুরগি, এগুলির পাটা না সেরকম একটা মজা লাগে না। যদি ব্রয়লারের মুরগি হয় তাহলে বেশি ভালো লাগে, নিতেও কষ্টটাও মনে হয় যে পোষায়। আর এই যে গিলা কলিজা, এগুলো আমার হাতে আমি সুন্দর করে বেছে ছোট ছোট করে নিই। তারপরে গলার রক ফালানো, গিলা কলিজা পরিষ্কার করা, এগুলো না খালাকে দিয়ে করালে একদমই আমার পছন্দ হয় না। উনি করলেও সে আমাকেই আবার দেখতে হয় কয়েকবার করে। আর আজকে যারা বাবা মুরগি আনবেন সেটা তো ওনাকে বলেননি, তো মুরগি আনতে আনতে একটু দেরি হয়ে গিয়েছে। আর খালা তো খুব সকাল সকাল আসে, এখন খালার জন্য রেখে দিলে গিলা কলিজা খেতে পরে একটু টেস্ট লাগে না। এটা প্রথম দিনই বাছাই করে তারপর কিছু একটা দিয়ে রান্না করে ফেলে, হয়তো দেখা গেছে বুটের ডাল দিয়ে করি বা এমনি ভুনা করে ফেলি। তবে এমনি ভুনা করার চাইতে না বুটের ডাল দিয়ে করলে বেশি মজা লাগে, কারণ যেহেতু এটাতে একটু মশলা টশলা বেশি দেওয়া হয়, বুটের ডালের সাথে সেটা অ্যাভারেজে ব্যালেন্স হয়ে যায় আর কি, খেতে খুবই মজা লাগে। তো এটা আমাদের একটা চয়েস ব্যক্তিগত, আপনারা বলতে পারেন। এদিকে দুষ্টটাকে খুঁজে পাচ্ছিলাম না, কি করেছে সেটাই দেখাচ্ছি। আমার বালিশগুলোকে সব কুশন কভার উপরে তুলে তারপর এখানে অনেকটা সময় গাড়ি চালিয়েছে। তো এখন বলছি দাঁড়াও তোমার দুষ্টামি রেকর্ড করে, সে না তাকে কিছু দিতে হবে, তারপর সে রেকর্ডে আসবে। মানে সে খাচ্ছে, আমি যে গত ভিডিওতে আমি বলেছিলাম এরকমই করে, রেকর্ডে আসতে নিলে এমনটাই করে। তো যাই হোক, এরপর সারাক্ষণই দুষ্টামি করতে থাকে, তখন আর আমি ক্যামেরা নিয়ে আসতে পারি না আর কি।
আজকে না এই যে মুরগি বাছাই করতে করতে অনেকটা খিদে লেগে গিয়েছে, তারপর আরহানকে দিয়ে আরহানের সাথে আমিও একটু খেয়ে নিলাম। মুরগি কাটাকাটি ধোয়া এগুলোতে অনেকটা সময় লেগে যায়, আবার খিদেও লেগে যায় আর কি। আর সেই যে সকালে নাস্তা করেছি সেটা তো অনেকটা সময় হয়ে গিয়েছে, আবার এই রান্না শেষ করব, আবরারকে নিয়ে আসবো, গোসল করব, তারপর হচ্ছে নামাজ পড়বো, খাবো। দুপুরের খাবার খেতে খেতে প্রায় 2টার উপরেও বেজে যায়, আবরারকে আনতে আনতে 2টার উপরে, 2টা সোয়া 2টার মতো বেজে যায় আর কি। তো বরাবরই যেটা করি, 2 চুলায় হচ্ছে 2টা তরকারি বসিয়ে দিয়েছি, আর ভাত তো হচ্ছে প্রেসার কুকারে করে নেব, সেটা টাইম লাগবে না। আর তরকারির কথা কি বলবো, ওই যে বললাম না আমাদের ঘরে হচ্ছে সবসময় ভেজালের আইটেম বেশি, তরকারি ভাত এগুলো সবসময় হচ্ছে বেশি বেশি হয়। সরি, ভাত না, তরকারি আর সবজি শাক এগুলো আর কি। তো এখানে আছে 1 কেজি লতি, তো চিংড়ি মাছ দিয়ে বসিয়ে দিলাম আর লতি করে নেব। লতিটা একটু ভাজা ভাজা করে নেব, মানে লতিটা সেদ্ধ হবে কিন্তু ভর্তা ভর্তা হবে না আর কি, ভাজা ভাজা হবে। ওদিকে আবরার আর আরহান তো হচ্ছে গিলাগুলি যেগুলো খেতে পারবে না, ওরা বুঝে না, আবরার খেতে পারলেও আরহান পারবে না। আরহানের জন্য আবার কয়েক পিস মুরগিও বসিয়েছি, মুরগি হোক ততক্ষণে হচ্ছে তরকারিও হোক। তো আচ্ছা, রান্না তো চলছে, আপনাদের সাথে একটু গল্প করে নেই। আজকে আমার চুল পড়া নিয়ে বেশ সমস্যায়, প্রথম দিকটা না বুঝতাম না যে সমস্যাটা কোথায়। তো প্রথম যখন আমার চুল পড়া শুরু হয়, আরাফার বাবা যখন ওই যে আমাকে উত্তরবঙ্গে নিয়ে গিয়েছিলেন, তখন থেকে একটু একটু বুঝতে পারে চুল পড়ছে। তো মনে করতাম যে কি পানির সমস্যার কারণে হতে পারে, আমাদের নোয়াখালীর পানি একরকম, উত্তরবঙ্গের পানি আরেক রকম। তো এটা নিয়ে যদি আলাপ করতাম আশপাশের আন্টিদের সাথে, আপাদের সাথে, তো ওর ভাবিরা বলতো কি যে করেন, পানি চেঞ্জ করেন, নদীর পানি হচ্ছে কাউকে দিয়ে ভরায় নিয়ে আসেন, ওটা দিয়ে গোসল করলে দেখবেন চুল উঠবে না। তো এরকম করে করে সেই নদীর পানি টানাইতাম এক খালাকে দিয়ে, টানিয়ে সেটাতেও কোনো উপকার পাইলাম না। তারপরে বাজারে যত রকমের তেল আছে হচ্ছে, আগে তো ইউটিউব ছিল না, তো বুঝতাম না। তো এই যে বিভিন্ন রকমের ঘাটাঘাটি করে, যেমন কসমেটিক্স এর অ্যাড দিত, ইন্ডিয়ান চ্যানেলের অ্যাড গুলো দেখে দেখে ইন্ডিয়ান তেল অনেক ট্রাই করেছি, কোনোটাতে কোনো হচ্ছে কিছুই পাই নাই। সে যেটাই দিই সেই তো চুল পড়ছে, তো পড়ছে। আর কেন জানি না আমার হচ্ছে সবগুলো চুল মাথার চাঁদি থেকে পড়ে যাচ্ছে, পুরো মাথা থেকে যে পড়বে তা না, মাথার চাঁদিটাই হচ্ছে খালি হয়ে গেছে। তো যার কারণে হচ্ছে আরাফার বাবা বলবেন যে মাথার সিটিটা উল্টা করে করো, তাহলে চাঁদিটা অতটা খালি বোঝা যাবে না। তো কি করবো আর, এখন হচ্ছে এটা সেটা ঘেটে ঘেটে চুপ হয়ে গেছে। একটা সময় ছিল চুল পড়া নিয়ে ভাবতে ভাবতে মনে হয় যে আমার মাথা সব চুল পড়ে যাচ্ছে, তো এইটা ভেবেই হচ্ছে ঘুম শেষ। তো এখানে হচ্ছে 2টা শ্যাম্পু দেখাচ্ছি আমি, সরি শ্যাম্পু না, একটা শ্যাম্পু আর একটা কন্ডিশনার। তো অনেক শ্যাম্পু অনেক কন্ডিশনার ঘাটাঘাটি করে শেষ পর্যন্ত এসে যেটাতে থেমেছি সেটা হচ্ছে এই ট্রেসিমি শ্যাম্পু বায়োটিন, অথবা এই যে লালটা দেখাচ্ছি এটা, এই দুইটার একটা, দুটোই ভালো, সব শ্যাম্পুই ভালো, কিন্তু আমার জন্য যেটা শুট করেছে বা আমার নিজস্ব হচ্ছে অভিজ্ঞতা থেকে যেটা বলছি, এই শ্যাম্পুটা আর এই কন্ডিশনারটা। সপ্তাহে 2 দিন যদি আমি এই শ্যাম্পু দিয়ে চুলটা ধুই, আর প্রতিদিন যদি গোসলের পরে একটু করে হচ্ছে কন্ডিশনার ইউজ করি, মানে কন্ডিশনার তো দিয়ে আবার হচ্ছে একটু পানি দিতে হয়, তো আবার যদি একটু পানি দিয়ে ধুয়ে ফেলি তো হচ্ছে সুন্দর এটাতে এসে থেমেছি। আর এই দুইটাই কন্ডিশনার আর শ্যাম্পু, সপ্তাহে 2 দিন হয়তো শ্যাম্পু করলাম, আর প্রতিদিন হচ্ছে গোসলের পর একটু করে কন্ডিশনার ইউজ করি, মানে গোসলের সময় আর কি, ওটা দিয়ে মাথা ধুয়ে নেই। শুধু পানি দিয়ে মাথা ধুইলে হয় কি, আমাদের যে পানিতে অনেক খার অনেক কিছু। এখানে আমি আর একটা কথা বলে নেই, আমি কিন্তু একজনকে ফলো করি, তিনি হচ্ছেন ইউটিউবে পেয়েছি ওনাকে, সারাস কোয়েস্ট নামে একটা চ্যানেল আছে। তো ওনার চ্যানেল দেখে দেখে ত্বক এবং চুলের অনেক কিছু জেনেছি, ওনার হচ্ছে নিজস্ব অভিজ্ঞতা থেকে উনি শেয়ার করেন। তো উনি যে প্রোডাক্টগুলো দেখায় ওগুলো হচ্ছে বাইরের, অনেকটাই পাওয়া যায় আমাদের দেশে, আবার পাওয়া যায় না, তারপরেও হচ্ছে অনেক কাজের আসে, ওনার পরামর্শগুলো অনেক হেল্পফুল হয়, যা আমি নিজের অভিজ্ঞতা থেকেও বলছি আর কি। আপনাদের যদি কারো লাগে দেখে আসতে পারেন, উনি অনেক সুন্দর ভালো মানের ভিডিও বানায়, ওনার অনেক হচ্ছে ভিউয়ারও আছে। তো যাই হোক, আমি এসে শেষে এখানে থামলাম যে এই নিয়মে সপ্তাহে প্রতিদিন হচ্ছে কন্ডিশনার, আর সপ্তাহে 2 দিন শ্যাম্পু, আর মাঝে মাঝে একটু হচ্ছে লিবন, আবার যে চুলের যে সিরাম আছে ওইটা ইউজ করি। তবে আমার বাসায় এখন নাই, বর্তমানে শেষ হয়ে গেছে, থাকলে আমি দেখাতাম লিবন অথবা চুলের সিরাম যেটা ইউজ করি আর কি। তো ওগুলা দেখালে হচ্ছে ওগুলোর জন্য আলাদা করে হচ্ছে দেখাতে হয়, নাই এখন তাই দেখাতে পারছি না। ওটাও হচ্ছে সপ্তাহে 2-1 দিন করে ইউজ করি, ভালো লাগে তেলের পরিবর্তে।
আর তেলটা দিলে যেটা সমস্যা, তেল দিলে বেশ ভালো লাগে কিছুক্ষণের জন্য, কিন্তু কিছুক্ষণ পরেই তেলের কারণে স্ক্যাল্পে হচ্ছে প্রচুর ময়লা জমে যায়, খুশকি হয়ে যায়, এটা অন্যদিকে চলে যায়, তখন আর ভালো লাগে না, আর মাথা ভার হয়ে থাকে, খুবই অস্বস্তি মনে হয়, দিতে পারি না। কসমেটিক্সের মধ্যে ওই যে সানস্ক্রিন, তারপরে একটা নাইট ক্রিম, আর এই যে চুলের যত্ন, তো এটা বললাম। তো বলতে বলতে অনেক বলে ফেলেছি, আজকের ভিডিও এখানেই শেষ করে ফেলছি। ভিডিওর একদম শেষে চলে এসেছি। আল্লাহ হাফেজ।